প্রমোশন পেতে গেলে ব্লগারের পার্টিকুলার ভিডিওতে কিছু পরিমাণ ভিউ লাগে, যেটা যারা প্রমোশন দেবে তারা ডিসাইড করে দেবে, বুঝতে পারছো তো। সুতরাং কন্ট্রোভার্সি এই পরিমাণে দিতে হবে যে সেই লেভেলের ভিউটা উঠবে। আর ইউ গেটিং? বোঝাতে পারলাম নিশ্চয়ই না? কন্ট্রোভার্সিটা এমন অ্যাঙ্গেলে দিতে হবে, এই লেভেলে দিতে হবে যে প্রমোশন পাবে। প্রমোশন এমনি কেউ গিয়ে ওগো আমি সেই টিনার চামচে আমি এই প্রমোশন এখন অন্য একজনকে দিতে চাই, তোমরা কি দেবে? না, তারা কিছু রিকোয়ারমেন্ট দেবে, বুঝতে পারছো? তারা কিছু রিকোয়ারমেন্ট দেবে যে এই পরিমাণ ভিউ থাকলে তবে প্রমোশন দেব। লুজারকে তো কেউ দেয় না গো, যার মানে একটা লেভেলের ভিউ আছে তাকেই তো প্রমোশন দেয়। তো যার জন্যে একটা মানে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দিয়ে ভিউ তোলার প্রচণ্ড মানে আপ্রাণ প্রচেষ্টা তোমরা দেখতে পাবে। হঠাৎ করে শর্টস ভিডিও দেখলাম, বুঝলে, মেয়েটি খুবই পরিচিত ফেস, আমি খুব ভালো করে দেখিনি। প্রথমে ভাবলাম যে শেয়ার করি, তারপর ভাবলাম নেগেটিভ থট সমাজে ছড়িয়ে কী লাভ, বুঝলে। মেয়েটি কিন্তু বেশ পরিচিত ফেস, নাম বলতে পারলে তোমরা সবাই চিনতে পারতে। মেয়েটি বলছে যে এই 25-26 বছরের মেয়ে হবে। মেয়েটি বলছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি পাড়ার মোড়ে দাঁড়িয়ে একজন বৌদি বলছে যে ওর স্বামী সকালে যায় রাত্রিরে আসে, প্রচণ্ড টায়ার্ড হয়ে থাকে, ওর রিকোয়ারমেন্ট পুরো করতে পারছে না। কি বুঝতে পারছো কি বলতে চাইছি? তো তখন পাশে আর একজন, ওই মানে এটি মেয়েটির ভাষা, পাশে একজন টক্সিক কাকিমা দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, তিনি বলাটা এদের মানে বেশি সম্মান দেওয়া হয়ে যায়। তো সে বলল যে না না, ডিভোর্সের দিকে এখন যাস না, ডিভোর্স করে বেশি পয়সা সম্পত্তি পাওয়া যাচ্ছে না, তার চেয়ে আমি তোকে একটা 4-5টা বৌদিবাজের চ্যানেল বলে দেবো। বাকি মেয়েটি নিজের কথা বলেছে, ও নিজের এক্সপিরিয়েন্সে, বুঝতে পারছো। এই বৌদিবাজেরা এমন একটা ঘুণ পোকা, বুঝতে পারছো, যেটা হচ্ছে যে মানুষের সংসারটা ভাঙে। কোনো বৌদিবাজ যদি তথ্য দেয় বা কোনো বৌদিবাজ যদি পরামর্শদাতা হয়, তার প্রথম গল্প লেখা বা স্ক্রিপ্ট লেখক হয়, তার প্রথম ব্যাপারটাই হচ্ছে স্বামীটাকে বজ্জাত বানাতে হবে। তো ব্যাপারটা বুঝতেই পারছো। তো এইটা দিয়ে শুরু করলাম, কিন্তু মানে আমি যে তথ্যটা নিয়ে, তথ্য নয়, আমি যে ভিডিওটা নিয়ে কাজ করছি বর্তমানে, শুয়ের ভিডিও নিয়ে কাজ করছি। এবার ঢুকবো শুয়ের ভিডিওতে। শু আমার যেটা মনে হচ্ছে, দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি, কন্ট্রোভার্সি অ্যাঙ্গেল মনে কিছু এলে তো বলবো, উল্টে খাবো পাল্টে খাবো, সব দিক থেকে দেখে খাবো, তাই না? পজিটিভেও খাবো নেগেটিভেও খাবো। আমি অবশ্য সেই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই, তোমরা একদিনে নিশ্চয়ই বুঝে গেছো। তো নেগেটিভে খেয়েছি, এবার একটু পজিটিভে খাবো ভাবছো? না না, যাকে শোনো, 2-4টে দর্শক কিন্তু পজিটিভে কমেন্ট করছে, সুতরাং পজিটিভে খেলে বেশ ভালো হয় কিন্তু, কারণ সেই দর্শকগুলো দৌড়ে দৌড়ে আসবে, তো ভিউও দেবে, সাবস্ক্রাইব করবে, উলি বাউলি। তো যাই হোক, ফিরে আসি শুয়ের কন্টেন্টে, কারণ ওইটা নিয়ে বর্তমানে আমি কাজ করছি। শু আজকে একটা জায়গায় বলেছে আমার স্বামী আমাকে সাপোর্ট করেছে বাধ্য হয়ে। আমার মনে হচ্ছে শুয়ের নতুন চাল এসে গেছে মার্কেটে। কেমন, আমার কথাটা আমি তোমাদের সঙ্গে পরতে বুঝিয়ে বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। কারণ এ নিজের পরিবার উলঙ্গ করে বেঁচে খেয়েছে, এর পরিবারে কোথায় কি আছে, নুন থেকে আরম্ভ করে শুকনো লঙ্কা ডিব্বে, আমরা সবটা জানি। গত বছর দেখেছি ওর হাজব্যান্ড গিয়ে একজন উকিলিনী মহিলা উকিলের সঙ্গে, হাস্যস্কর যদি হতে পারে, উকিলিনী কেন হবে না, সম্মান যদি হতে পারে তাহলে উকিলিনী কেন হবে না। তো যাই হোক, একজন মহিলা উকিলের সঙ্গে আমার দিদি যে ফ্রিতে ওদের খাওয়ালো, লাঞ্চ খাওয়ালো, আবার ট্রেনের ভাড়াও দিয়ে দিয়েছে, শুয়ে সে ভিডিওটা মনে আছে? একজন উকিলিনীর সঙ্গে শুয়ের কথাবার্তা চলছিল ওই বড় চ্যানেল। এখন তো আমার মনে হচ্ছে ওগুলো ক্রাউড ফান্ডিংয়ের জন্য শো অফ ছিল, যে দেখো আমি কত বিপদে পড়ে আছি, আমার কোথায় কত দিকে পয়সা খরচ হচ্ছে, বুঝতে পারছো। কারণ এই সেদিন নিজেই বললো যে এগুলোতে শুধু হয়রানি ছাড়া আর কিচ্ছু হয় না। কারণ আমি একটা জিনিস তথ্য জানতে পেরেছি, যে যাকে রেকমেন্ড করেছিল টিনাকে, তাকে নিজেই কিন্তু আর নেয়নি পরে। তো যাই হোক, তো এই জিনিসটা বাদ দাও। এইবার দেখো, শো একটা জায়গায় বললো আমার স্বামী আমায় হেল্প করেছে বাধ্য হয়ে, সাপোর্ট করেছে বাধ্য হয়ে, মানে ওর স্বামীকে নোংরা করে ওর এই ফ্ল্যাটে থাকাটাকে ও প্রজেক্ট করতে চাইছে। আর সঙ্গে কাছে কে, শু কিনবে ফ্ল্যাট বা ভাড়া নেবে, শু ভাঙবে সংসার, সঙ্গে আছে কে, ওরে বাবারে, বুঝতে পারছো। তো ভগবানের অশেষ করুণা যে ওয়াইটিতে আন্তর্জাতিক মিডিয়ায় প্রমাণিত হয়ে গেছে কোনো বৌদিবাজের সঙ্গে আমি আর কোনো রকম কোনো কন্ট্যাক্টে নেই। বাবা, এই ধরনের বৌদিবাজেদের সঙ্গে কন্ট্যাক্টে আছি, এটা কিন্তু একটা সোশ্যাল অপমান, বুঝতে পারছো তো। কিছু মানুষের সঙ্গে কন্ট্যাক্টে আছে জানলে সেটা একটা অপমানকর ব্যাপার হয়। আমি একটা অ্যাঙ্গেলে ভেবেছিলাম, যেমন ধরো জাজেরা কি করে, কোনো মেয়েকে কোনো লোক রেপ করলো,
জাজ পছন্দ করবে কি, যে সমাজ যাতে মেয়েটির গায়ে 4টে পুরুষের দাগ না লাগিয়ে দেয়, যার জন্য যে রেপ করলো তার সঙ্গে এই মেয়েটির বিয়ে হয়ে যায়। তো এই মুখ দিয়ে রেপ করেছিল একটা বৌদিবাজ, মুখ দিয়ে রেপ করেছিল একটা পরস্ত্রীকে। তো আমি চেয়েছিলাম সেই পরস্ত্রীটির ওই বৌদিবাজের সঙ্গেই ডিভোর্সের পর বিয়ে হয়ে যায়, যার জন্য একটি বৌদিবাজের সঙ্গে আমি কিছুদিন ভুল ক্রমে, কারণ ভেবেছিলাম অন্য আইডিটা দেখে, ফোন নাম্বারটা দেখে অন্য কিছু ভেবেছিলাম, তারপরে যোগাযোগ হয়েছে, কিন্তু আমি সেটা কন্টিনিউ করেছি। তবে ওই যে কথাগুলো আমার সম্বন্ধে বলা হয়েছে, আমি যেহেতু কোনো বৌদিবাজের লাইভ বিশেষ দেখিনি, যার জন্য আমি পুরোটা জানি না, যার জন্য আমি জবাব দিতে পারছি না। দিলে ফুটেজ দিয়ে কী লাভ, সমাজের নোংরাকে লোকে ডাস্টবিনে দেয়। তো যেটুকু ভুল হয়ে গেছে, কারণ সেই বৌদিবাজটা যে একেবারেই নোংরা, এবং যেই পরস্ত্রীটির জন্যে আমি একে সাপোর্ট করেছিলাম, সেই পরস্ত্রী একে পছন্দ করছে না, সুতরাং এর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখার প্রশ্নই নেই, বুঝতে পারছো? তো এইটি ক্লিয়ার করে দেবার পরই কিন্তু মাতাল খেপেছে। তো বর্তমানে আমার যে এই নোংরার সঙ্গে কোনো রকম কোনো ইয়ে নেই, ভগবানের অশেষ কৃপা, মানে যোগাযোগ নেই, সেটা নিজেই এসে বৌদিবাজ প্রমাণ করে দিয়েছে, এবং আমার অশেষ মানে পাপের আমি মুক্তি পেয়েছি, অনেক পাপ থেকে। ওই কচি পরস্ত্রীটির জন্যই আমি ভেবেছিলাম রেপিস্টের সঙ্গে যদি মেয়ের বিয়ে দেয় তাহলে মেয়ের গায়ে দাগ লাগে না, তা মুখ দিয়ে যে রেপ করেছে সে যদি বিয়ে করে তাহলে তার গায়ে দাগটা লাগবে না, এটাই ভেবেছিলাম। তো চলো, বৌদিবাজের প্রথম লক্ষণ, বৌদিবাজেরা যারা, তারা স্বামীকে সহ্য করতে পারে না, বুঝতে পারছো? শাঁখা সিঁদুর ওলা স্বামীকে তারা সহ্য করতে পারে না। প্রথমেই হচ্ছে স্বামীটাকে বজ্জাত বানাতে হবে। চলো শুয়ের কন্টেন্টে এবার ঢুকে পড়ি। শু একটু হিন্টস দিয়ে গেল, আমার স্বামী আমায় হেল্প করেছে বাধ্য হয়ে। একটা জিনিস দেখো, শুয়ের রিকোয়ারমেন্টস ওর স্বামী পুরো করতে পারেনি। শারীরিক কি রিকোয়ারমেন্টস থাকতে পারে, শারীরিক এবং আর্থিক। আচ্ছা, শু বিএড করেছিল, ওর শ্বশুরমশাই বিএড করিয়েছিল, কিন্তু শু চাকরি পায়নি। চাকরি পাওয়া এত সোজা নয়, মানে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া, বা প্রাইভেটে, মানে ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেটে এত সহজে হয় কি আমি জানি না, প্রাইভেটের স্কোপ বরঞ্চ আমাদের এইদিকে। তো যাই হোক, বিএড করার পরও কিছু করতে পারেনি। ভিডিও করেও পয়সা কামাবে, ঠিক আছে, কিন্তু ভিডিও করার একটা পদ্ধতি আছে। অতি লোভ যাদের থাকে, গালিগলজ না করলে ভিডিও ওঠে না, ও জানে। ও কোনো লিটিগেটেড ব্লগারদের বাড়ি চলে যাচ্ছে। মন্দিরার ক্ষেত্রে দেখো, টিনার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু সেই মিটিংটা টিনা বলেছিল অফ ক্যামেরা হবে। আমার এগুলো আস্তে আস্তে মনে পড়ছে, সব তো মনে থাকে না, বহু যুগ আগের ব্যাপার, 1 বছর 2 বছর আগে হয়তো দেখেছি। ব্যাপারটা হচ্ছে যে টিনা বলেছিল অফ ক্যামেরা মিটিং হবে, আমি তোমার সঙ্গে দেখা করব, কিন্তু তুমি ক্যামেরা করবে না। সেটা টিনা মেয়েটা কিন্তু একটুখানি ঢাকাঢুকিতে থাকতে পছন্দ করে, আড়ালে থাকতে পছন্দ করে, এর মতো নয়। এর মতো পুরো মানে সংসার উলঙ্গ করে কামিয়ে খাবো। বাড়িতে বাবা যা ছিল, মাথার উপর ছাদ ছিল, ইলেকট্রিক বিল দেওয়ার যোগ্যতা ছিল, ওই রকম অত ভালো বাড়ি, শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে, শ্বশুর শাশুড়ির ইন্টারফারেন্স নেই, পোষ্য নিতে রাজি হয়ে গেছে, ওরই কথায় বাড়ির মধ্যে দিয়ে মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে, এত কিছু তো ছিল, আর কি দরকার ছিল? স্বামীর অবস্থা অনুযায়ী লোকে নিজেকে ঢেলে নেয়। হ্যাঁ, একটা চপ খেত, তার জায়গায় 2টো চপ খাবে, লোককে গাল দিয়ে, এমনভাবে গাল দেবে যে বাড়িতে 10টা কেস আসবে। এর আগে বহুবার এসছে, ওরা রাজি হয়েছে, কিন্তু এইবার স্বামী নাকি ভিডিও করতে দেবে না, এইটা নতুন বার করেছে, এবং এইটি সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হয়, এইটি ছড়াচ্ছে, তথ্য সাপ্লাই করে এইটি ছড়াচ্ছে, বুঝতে পারছো? যে স্বামী ভিডিও করতে দেবে না, তাই আমি ফ্ল্যাট নিচে আছি। আমি কোন কথাটা বলছিলাম শোনো। শু এর সঙ্গে টিনা দেখা করতে চেয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে ফ্ল্যাটে কাজ হতে শুরু করেছে, বোধহয় ওপরে ফ্ল্যাটে। দোষ দেওয়া যায় না, নকরি পরাস্ত মানুষ, চাকরি করেন, ফিরেছেন, হয়তো কিছু কাজ করাচ্ছেন, বুঝতে পারছো? আমি ভিডিও করতে বসেছি, তো কি বললে হবে? উপরে আওয়াজ হচ্ছে, শুনতে প্লিজ বিয়ার। তো যাই হোক, মনে হচ্ছে যে মানে বাড়িতে কিছু করাচ্ছে, মানে ফ্লোর টোর হয়তো মার্বেল বসাচ্ছে বা কিছু করাচ্ছে, যাই হোক, ঠিক আমার মাথার উপর। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে টিনা বলেছিল অফ ক্যামেরা মিটিং হবে, তখন শু ভিডিও করে বলেছিল অফ ক্যামেরা আমি কেন মিট করব, ওর কাছে প্রতি জিনিস বিকাও, অটোওয়ালার কল রেকর্ড পর্যন্তও বিক্রি করে। তো ভিডিও করার তো একটা ঢং আছে গো। আজকে টিনা 7 বছর ধরে ভিডিও করেছে, ও কত মাইনে পায় কাউকে বলে? শু নিজের আর্নিংটা কাউকে বলেছে, কিন্তু স্বামীর আর্নিং বলে দিয়েছে। তাহলে স্বামী যদি আপত্তি করতো, এমন আপত্তি করতো যে বাড়ি ছাড়তে হতো, প্রথম দিন থেকে করতো না। আমার স্বামীর পয়সায় জল গরম হয় না, লম্পট বানিয়ে তাকে ছেড়ে দিল, তাকে লোকে ভেরু বলে ডাকছে, অন ক্যামেরা সেই লোকটা কত সাপোর্ট করেছে আমরা দেখেছি। এইবার তাকে বজ্জাত বানাতে হবে, কারণ সে প্রমোশনের লোভে, অতি লোভে তাঁতি নষ্ট, বুঝতে পারছো? প্রমোশনের লোভে সে ফ্ল্যাটে গিয়ে থাকবে। এইখানে একটা পয়েন্ট শোনো, ফ্ল্যাটে মানুষকে একা থাকতে দেয়। আজকে 22 মিনিট 17 সেকেন্ডে একজনের ইমেজ ফ্ল্যাশ করেছে, আমি নিজে দেখে এসছি, আমি না দেখে বলি না, এটা ঘটনা। কিন্তু সেটা যদি বাদও দাও, যুক্তি দিয়ে বোঝো তো, কোনো ফ্ল্যাটে একটা 36 বছরের মহিলাকে একা থাকতে দেবে?
একটা ভিডিও হলে সেটা ইয়ে দেখলাম নোটিফিকেশন। কোনো ফ্ল্যাটে কোনো মহিলাকে একা থাকতে দেবে? কোনো মহিলা মানে মধ্যবিত্তই আমাদের এই দিকে সেই একদম হাইফাই জায়গায় আলাদা, দিল্লি, বোম্বে, মাদ্রাস, কলকাতাতেও তাও নয়, তাজফাজে আলাদা। কোনো এমনি মধ্যবিত্ত জায়গায় মধ্যবিত্ত মেন্টালিটি রাখা মানুষদের হোটেলে একটা কোনো মহিলার একটা রুম নিয়ে দেখাতো? দেবে না, রুম দেবে না, বুঝতে পারছো? সুতরাং ফ্ল্যাটে একা সুখে ওখানে থাকতে দিচ্ছে, বাড়িওয়ালা রাখবেই না, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে দুই পক্ষের গার্জেনদের বিহেভিয়ার। আজকে বাড়ির মধ্যে টোটো ঢুকিয়ে হাঁক ডাক করে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আর বাড়ির যে মালিক শ্বশুরমশাই, যার সমাজের সম্মান আছে, সে সেটা পারমিশন দেবে যে বাড়ির বউ আমার ছেলে অপারগ ওই রিকোয়ারমেন্টস মেটাতে পারছে না, মাথায় সিঁদুর দেওয়ার স্বামী। তো কি রিকোয়ারমেন্টস? তার মধ্যে প্রথমেই মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক তো আগে বেডটা আসে। তাহলে ভাই টিনা কি দোষ করলো? টিনাকেও তোমরা সবাই মিলে সাপোর্ট করো, এটাই তো চাই, এটাই তো বর্তমানে চাই। তার স্বামী তার চাহিদা মেটাতে পারে, নিচে বেরিয়ে গেছে, বুঝতে পারছো? টিনা কিন্তু বেরোয়নি, টিনা সংসারটা করতে চেয়েছিল, টিনা একটু মস্তি মারতে গিয়ে ফক্করি মারতে গিয়ে ফেঁসে গেছে, তার স্বামী তার ভুলটা বেঁচে খেয়েছে। টিনা সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, বারবার জলনদীপের পায়ে ধরেছিল টিনার মা এবং টিনা নিজে, বুঝতে পারছো? যাই হোক, ফিরে আসি এখানে। কেসটা হচ্ছে কি, দুই পক্ষের গার্জেনদের বিহেভিয়ার দেখো। মেয়ের সংসার ভাঙছে, বাবা হাসি মুখে এসির হাওয়া খাচ্ছে, বাবা কেক আনছে, সেলিব্রেট করছে, বাবা দ্বিতীয়বার এসে সেদিনের মানে আজকে যে ব্লগটা দিল সেখানেও এসে ব্যবস্থা করে দিয়ে গেল, এবং সেখানে ওর বাবা হাসছে এবং শুভ হাসছে, বুঝতে পারছো? ওদিকে শ্বশুর শাশুড়ি লতি দিয়ে মাছ পাঠাচ্ছে, হাজার গন্ডা সবজি পাঠাচ্ছে, কুকুরটাকে কোলে করে রেখেছে। এতদিন কুকুর কিন্তু মিঠুদির বাড়িতে থাকতো। তার মানে ব্যাপারটা বুঝছো তোমরা? দুই পক্ষের গার্জেনরা সংসার ভাঙাকে এইভাবে সেলিব্রেট করতো। বিশেষ করে যে স্বামী অপারগ, বিছানাতেও অপারগ এবং চাহিদা মেটাতে অপারগ। কি চাহিদা? অর্থের চাহিদা। তার চাহিদা তাকে মেনটেন করতে অপারগ, সেই মেনটেনেন্স তুমি নেবে না। স্বামী ভালো সতী যে নারী হয়, মানে যে ভালো স্ত্রী হয়, সে কি করে? স্বামীর যতটুকু রোজগার তার মধ্যে সে মানিয়ে গুছিয়ে থাকে। আমাদের কারুরই তো মানে সেই বিশাল হাইফাই অকাত এখানে কারুরই নেই, তাই না? আমাদের স্বামীরা আমাদের যতটুকু দিয়েছে তার মধ্যেই মানিয়ে গুছিয়ে থেকেছি। হ্যাঁ, এক্ষুনি তোমরা বলবে তুমি তো চাকরি করো, তুমি তো ভিডিও করো। আমার ভিডিও এমন কিছু হয়, আমার পরিবারের কোনো জিনিস দেখতে পাও, আমার স্বামীর আপত্তি আছে এমন কোনো কথা বলি, কারণ সেই কথা আমার নিজের আপত্তি আছে। ভিডিও করব শালীনতা বজায় রেখে। স্বামী কতটা রোজগার করে তাকে বারবার বেইজ্জত করে ভিডিও করা ছিঁড়ি আছে, বুঝতে পারছো? এইভাবে নিজের চাহিদা পূরণ, সেটাকে কি বলে? এবং এতদিন সেই স্বামী কিন্তু বাধা দেয়নি, হঠাৎ করে এখন বাধা দিচ্ছে। হঠাৎ করে এত বাধা দিয়েছে যে ফ্ল্যাট কিনে নিতে হচ্ছে, বাড়ি থেকে ঠাকুর তুলে নিয়ে যাচ্ছে। এগুলো কোনো সংসারে অ্যালাউ করে? সব থেকে বড় কথা, এদের সংসার না হয় অদ্ভুত আজব সংসার, বুঝতে পারছো তো? যে নিজের সন্তানকে অপারগ সাজিয়ে বাড়ির বউ বগল বাজিয়ে, মানে এই তথ্যটা যে সাপ্লাই করেছে না, তার মগজে ওই শুধু মদ ছাড়া আর কিছু নেই। বাড়ির বউ বগল বাজিয়ে বাক্স প্যাঁটরা নিয়ে টোটো ডেকে, মানে পিপি করে ট্রাক ডেকে ফার্নিচার নিয়ে চলে যাবে, এবং শ্বশুর শাশুড়ি তাকে আরতি করবে, লতি মাছ খাওয়াবে, আরও কি কি সব ডাঁটা চচ্চড়ি খাওয়াবে, বুঝতে পারছো? এদের সংসারটা হচ্ছে সেই শিব ঠাকুরের আজব দেশে আইন কানুন সর্বনেশে বলে এই সুকুমার রায় যে কবিতাগুলো পড়েছি, সেই রকম সর্বনেশে। তাহলে পরিবার বুঝতে হবে। নিজের সন্তানকে, একমাত্র সন্তানকে অপারগ বলে যে মহিলা অপমান করে, তাকে শ্বশুর শাশুড়ি এতটা পাত্তা দিচ্ছে। ঠিক আছে, তাদের নিজস্ব পরিবারের ব্যাপার মেনে নেওয়া যাচ্ছে, কিন্তু ফ্ল্যাট মালিক তো না প্রমোশন পাবে না ব্লগিংয়ের টাকার কমিশন পাবে। ফ্ল্যাট মালিক একটা 36 বছরের মহিলাকে একা ফ্ল্যাটে থাকতে দেবে? তারপরে ওইখানে যদি রাত্রিবেলা, আমি কথাই বলছি, সুখে বলছি না, ও এখনো বাড়ির বউ, ওর সম্বন্ধে আমি কিছু দেখিনি। হ্যাঁ, কে বাবানকে দেখেছে না দেখেছে সে আমার এই জন্ডায় আসার আগে। তোমরা জাস্ট একটা উদাহরণ নাও। আজকে কোনো বাড়িতে যদি একে কোনো ফ্ল্যাট মালিক একা থাকতে দিল ধরো, তারপর রাত্রিবেলা সেখানে কোনো একটি মধুচক্র তৈরি হয়ে গেল, লোকে আসছে যাচ্ছে, ইয়ে করছে, পাড়ার লোক তো জানবেই। বিশেষ করে ওই ফ্ল্যাটটার বদনাম হয়ে যাবে, ওই মালিকের বদনাম হয়ে যাবে, ওই ফ্ল্যাটে আর দ্বিতীয়বার ভাড়া পাওয়া যাবে না। এবং পাড়ার লোকেরা মেয়েটার যার অবস্থা করবে, ফ্ল্যাট মালিককে জিজ্ঞেস করবে না আপনি একা মেয়েকে অ্যালাউ কি করে করেছেন? অযৌক্তিক কিছু কথা বলছি কি?
আজকে টিনার সময় তোমরা বলতে না এই কথা, আর হাজব্যান্ড রিকোয়ারমেন্ট পুরো করতে না পারলে তার মানে টিনার বাড়ি থেকে বেরিয়ে আসাটা মানে জাস্টিফাইড হয়ে যায়, তাই না? টিনা কিন্তু নিজে থেকে বেরোয়নি, ওকে তাড়িয়েছিল, ও বেরোতে চায়নি, ও কিন্তু স্বামীর সংসারেই থাকতে চেয়েছিল, ও অত বোকা নয়, ও ফক্করিবাজের সঙ্গে আসতে চায়নি। তো যাই হোক, ফিরে আসি শোয়ের কথা। দ্বিতীয় হচ্ছে যে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার অত তাড়াতাড়ি পাওয়া যায়? আমাদের ধরো পিএনজি গ্যাস রয়েছে, আমাদের এই গ্যাস লাগানোও কিন্তু প্রবলেমেটিক প্রথম দিকটায় ছিল। 1 বছর অ্যাপ্লাই করে বসেছিলাম নিজেদের বাড়িতে যে পিএনজিটা লেগেছে। এখানে অবশ্য তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ পিএনজি এখন চতুর্দিকে এসে গেছে। প্রথম দিকটা সরকার থেকে ফ্ল্যাটে ফ্ল্যাটে যখন লাগিয়ে দিয়ে যাচ্ছিল তখন একটুখানি নাম্বার আসতে দেরি হয়েছে, এই টাওয়ারে আগে ওই টাওয়ারে আগে, বুঝতে পারছো? তো আমাদের পিএনজি আলাদা, কিন্তু এলপিজিতে প্রবলেম হয় না, কানেকশন থাকলে, সিলিন্ডার থাকলে, এই একটা ব্যাপার। আর প্রথম এবং সর্বোপরি পয়েন্টটা হচ্ছে একা একটা মহিলাকে, 36 বছর মহিলাকে কেউ ফ্ল্যাট ভাড়া দেবে না। তো নতুন করে দেখা গেল যে ঘরে কাউকে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছো? এইরকম এত সাইবার বুলিং হলে তাহলে তো মুশকিল আছে। আর একটা জিনিস শোনো, মানুষ সাইবার বুলিং লোককে করতে পারে, নিজেরা নিতে পারে না। লোককে করতে পারে, কিন্তু একটা কথা নিজের গায়ে লাগলে না একবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। দ্বিতীয় কথা হচ্ছে ভিউজের একটা ব্যাপার আছে। টিনার ওই আমি প্রথমেই বলি না, টিনাকে কোনোদিন সম্মান দেওয়ার চেষ্টা করেনি, যে মানে যার খাবে যার পড়বে সেই মানুষটাকেই কোনোদিন সম্মান দিতে চায়নি, বদনাম করতে চেয়েছে। ব্যাপারটা হচ্ছে টিনার ওই যে ভ্যালেন্টাইন্স ডে যে ব্লগটা, ওই ব্লগটা করাই হয়েছিল ভিউজের জন্যে, যে কারণ ওই রকম একটা অনৈতিক কাজ, বুঝতে পারছো? স্বামী থাকতে সেপারেট আছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তখন এখনো ডিভোর্স হয়নি, স্বামী থাকতে মেয়ে ভ্যালেন্টাইন্সে যাচ্ছে, মা সাজিয়ে দিচ্ছে, পুরোটাই প্ল্যান করা হয়েছিল ওই প্রমোশনের জন্যেই। কারণ একটি প্রমোশন কোম্পানি বলেছিল যে এই প্রমোশনের জন্য 1 লাখ ভিউজ লাগবে, 1 লাখ সামথিং এরকম ভিউজ লাগবে, এবং ওই পরিমাণ একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল না দিলে সহজে ওই ভিউটা উঠবে না। ওই ভ্যালেন্টাইন্স ডে যে কন্ট্রোভার্সিয়াল, শুধু ভ্যালেন্টাইন্স ডে নয়, আশপাশে 2-4টে ব্লগে ওই করে যাওয়াটা বারবার দেখাচ্ছিল, বাইকে করে, বাইক কারকে দেখাচ্ছে না, বাইকে করে পেছনে বসে যাচ্ছে, এবং টাকার লোভযুক্ত মানুষ যদি সঙ্গে থাকে, বেকার মানুষ, মজুরদের ব্যাপারই আলাদা, আনস্কিল্ড লেবার একটা প্রবাসে গিয়ে মাথায় করে ইট বালি তুলছে, সে আলাদা। সে এখন মুক্তে বসে ওইরাম গায়ে গতরে খেটে মাসে 10,000 টাকা কি 20,000 টাকা কি তাও হয়, মজুরদের তাও হয় কিনা আমি জানি না, আন্দাজে বলছি। এবার সেখানে মুক্তে খাবার পয়সা, সুতরাং তোমার গায়ে দাগ লাগলো না লাগলো সেটা স্বামীতেই দেখছে না, তাহলে ফক্করিবাজ কি দেখবে? তো টিনার এই যে ভিডিওগুলো, বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে ভিডিও, বুঝতে পারছো? এবং টিনার এই ফ্ল্যাট নেওয়ার ব্যাপারটাও তাই। ফ্ল্যাট নেওয়া টিনার তরফ থেকে টিনাকে বোঝানো হয়েছিল 4টে কারণ: তোর কন্টেন্ট ভালো হবে, তোর প্রমোশনের ব্যাকগ্রাউন্ড ভালো হবে, ছেলে এনে দেবো, যে ফ্ল্যাট দেখে দিয়েছে সে বলেছে ছেলে এনে দেবো, ছেলে আমার স্কুলে পড়বে, ছেলেটা একটা ভালো জায়গায় থাকবে, এটা বিরাট পয়েন্ট যে ছেলেটা ভালো জায়গায় মানুষ হবে, এই একটা। আর 1 নম্বর হচ্ছে ওই ব্যবসা, বুঝতে পারছো? তো কন্টেন্ট ভালো হবে, মা রয়েছে বাড়িতে। আচ্ছা, টিনার মায়ের এখন কোনো কথা সহ্য হচ্ছে না, গাত্রদাহ হচ্ছে, মাথায় তেল লাগাচ্ছে। ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে কামিয়ে খাবে আর কথা সহ্য হবে না, তাহলে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া উচিত। সোশ্যাল মিডিয়া থাকলে কথা সহ্য করতে হবে, কারণ কিছু মানুষ অন্য লোককে বলে আনন্দ পায়, শুধু তাদের নিজেদের জীবনের ফ্রাস্ট্রেশনটা। আচ্ছা, আর টিনার নাম বেঁচে খায় এটা তো সবাই বুঝতে পারছে। টিনা এলে তার সঙ্গে দুর্ব্যবহার করবে, ব্লগে দেখিয়ে দুর্ব্যবহার করবে, বাড়ির ভেতরে তোরা যা করছিস করবে যা। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে কি করে জানি না বাপু, কে মানে কার সঙ্গে যোগাযোগ রাখে বা কারোর বাড়ি চলে যায় জানি না। পার্সোনালি আমার কথা বলতে পারি, আমি তো ব্লগে যা দেখছি ভিডিও করি, কারোর থেকে তথ্য নিচ্ছি না, বা কারোর বেল বাজিয়ে কারোর বাড়িও পৌঁছে যাচ্ছি না। সুতরাং ব্লগে দেখিয়ে টিনার সঙ্গে দুর্ব্যবহার করবে, আর টিনার নাম তুলে করে ভিউ কামাবে, সেটা চোখে পড়লে তো বলবোই। তো এইটুকুই দেখেছি, শুধু একটা লাইন বাকি, আর দেখার পবিত্র আমি পরে টাইম পেলে, ফাঁকা টাইম পেলে দেখবো কন্টেন্ট করার জন্য। তো যাই হোক, তাহলে শুয়ের কথায় ফিরে আসি। তাহলে শু মার্কেটে এখানে জিনিসটা ছাড়তে চাইছে যে আমার স্বামীর সঙ্গে অনবনটা খুবই জেনুইন, কারণ স্বামী আমার রিকোয়ারমেন্ট পুরি করতে পারেনি। ব্যাপারটা হচ্ছে বিএড করিয়েছিল, চাকরি পাওনি, বিএডটা শ্বশুর পয়সা করেছে, ভিডিও করার পদ্ধতিটা পাল্টাতে পারতে তাহলে বাড়ি থেকে হয়তো পারমিশন দিয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে এইটা মার্কেটে ছড়ানো তথ্য, আসল তথ্যটা কিন্তু ওর হাজব্যান্ড সঙ্গে আছে, কারণ না হলে ওই শ্বশুর, ওই মাস্টার মশাই, তার একটা মান ইজ্জত আছে, 2 তলা ওই রকম বাড়ি করেছে প্যালেসিয়াল, এবং সুখে কোনো কিছুতেই আটকাচ্ছে না। আজকে শ্বশুরের বাড়িতে রেনোভেশন করার পারমিশন পাওয়াটা একটা বিরাট ব্যাপার।
বুঝতে পারছো? আর এই যে রেনোভেশনটা দেখাচ্ছে ভোগ করবে তো সু, ও পরের জন্য কিছু করে না, দেখছো না? নিজের পয়েন্ট প্রুভ করার জন্য নিজের স্বামীকে উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে রাস্তায়, রাস্তায় এসে উলঙ্গ করছে। বউ বেচু যেমন স্ত্রীকে উলঙ্গ করছে, স্বামীকে উলঙ্গ করছে। ভিডিও করার পদ্ধতি আছে, ভিডিও করতে এখন একদম বারণ করছে বলে সে ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছে, ফ্ল্যাট মালিক বসে আছে। ওগো, তোমার স্বামী তোমায় ভিডিও করতে বারণ করেছে? তুমি এই তথ্যটা মার্কেটে ছাড়তে চাইছো? এসো এসো, আমি আমার নিজের পেছনে বাঁধ কাতে রাজি। তুমি একা মহিলা, তোমায় থাকতে দেবো। একা মহিলাকে থাকতে দিলে অনেক সময় অনেক ফ্ল্যাটে প্লাসের বাড়ির লোকেরা আপত্তি করে। আর মেয়ের ঘর ভাঙছে, বাপের আনন্দ দেখো, ছেলের ঘর ভাঙছে, শ্বশুরের আনন্দ দেখো, পুরোটাই দেখো, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। মানে আমার মাথায় এই কথাগুলো আসছে, তার জন্যই তোমাদের বললাম। আর একটা পয়েন্ট এসেছিল যেটা বর্তমানে মনে পড়ছে না, ভুলে যাচ্ছি। অ্যাকচুয়ালি কাজের মানুষ তো, কাজে কাজে থাকি, যখনই মাথায় কথাগুলো আসে তখনই বসে যে ভিডিও করবো তা তো হয় না। তো ঠিক আছে, এই ভিডিওতে এইটুকুই। যদি পয়েন্টটা মনে আসে অন্য কোনো ভিডিওতে গজে দেবো, ঠিক আছে? কতটা যুক্তিপূর্ণ তোমাদের লাগলো নিশ্চয়ই বলো। তোমাদের কমেন্ট বক্সে তোমাদের কমেন্টের ইন্তজার রইল। লাইক, শেয়ার, subscribe. See you in the next video.